রমজানের মূল উদ্দেশ্য হলো আপনার ছেলে যত চাহিদা আছে সকল চাহিদাকে আল্লাহর সামনে প্রমাণ করে দেওয়া। ওই 3 জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসের নাম হলো খানা। খানার চাহিদাটা ছোট বাচ্চা আছে না নাই, মুরব্বীর আছে না নাই, বুড়ার আছে না নাই, সুস্থের আছে না নাই, অসুস্থের আছে না নাই, সবার খানার চাহিদা আছে না নাই। 1 নম্বর। 2 নম্বর হলো ফান করার চাহিদা। 2 নম্বর কি? ফান করার চাহিদা। এই চাহিদা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের আছে না নাই, নারী পুরুষ নির্বিশেষে সকলের আছে না নাই। এই 2 নম্বর চাহিদা। 3 নম্বর চাহিদা যারা শিশু নন, যুবক, এই তাদের চাহিদা যৌন চাহিদা। কি চাহিদা? যৌন চাহিদা। এই যৌন চাহিদা যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর হালাল থাকে, তার সঙ্গে পুরো করে রোজার মাসের দিনের বেলা ওই সুরেতাদের থেকে মাধ্যমে এই সময় মধ্যে তার রোজা হবে। আরো কিছু মাধ্যম আছে, যেমন মাস্টারবেশন করে, ইংরেজিতে বলে মাস্টারবেশন, বুঝতে পারে আর বাংলাটা বুঝি যাবে, যারা ইংরেজি বলে তারা বুঝবেন। মাস্টারবেশন অর্থাৎ নিজের শরীরে নারী হোক বা পুরুষ হোক কোনো ব্যক্তি খাইলেও না, পানও করে নাই, খাওয়া নেই, পানও করে নাই, কিন্তু উনি কোনো কারণে নিজে নিজে উত্তেজিত হইয়া নিজের হাত অথবা অন্য কোনো বিষয় অথবা অন্য কোনো মাধ্যম দিয়া ব্যবহার করে নিজের ইচ্ছাকৃত ভাবে নিজের বীর্যপাত ঘটাইছে। এইরকম কোন কাজ করলে রোজা ভেঙে এখন গুনতে হচ্ছে আসেন প্রশ্ন গুনতেছিলাম শব্দ বেঁচেছে, রোজা ভাঙবে নি? উত্তর, না, রোজা ভাঙবে না। হুজুর শরীর দুর্বল, অসুস্থ, ভুলে খানা খাই গেছি, ভুলে রোজা রাখছে ঠিক, বাজারে গেছে, দোকানে গেছে, কঠিন ব্যথা, ঘরে যাই মতো কারোর সাথে দেখা সাক্ষাৎ করে কথা নেই, খালি ডাইজি খাই গেছি। এখন হঠাৎ করে মনে করছি কি আমি তো রোজা, খাওয়ার পরে মনে হচ্ছে আমি কি রোজা। এখন কি হবে? রোজা হবে, অসুবিধা হবে না, রোজা ভাঙবে। মনে রাখিয়ে ভুলে খাইলে কি খেলে ধরেন আমরা অজু করতে রাখেন, কি করতে আছেন? অজু করতে আছেন, আপনি একদম মনেও নেই যে একটা শুক্রবার, যে একটা রোজার মাস, একটা রোজা ফলে মনেও নেই, দিলেও নেই, কুলি করতে পারতে দুটো গিলিয়ে গেছেন, ইচ্ছা করে গিলিয়ে গেছেন। আপনি মোটেও মনে নেই যে আজকে শুক্রবার, কত কথা আর কি, একটা রোজার দিন, রোজা চলে, মোটেও মনে নেই। কুলি করেন 30 আছেই, দুপুর 12টা বাজে, উজু গিয়েছেন, আল্লাহ নবীকে অসুবিধা নেই, ইচ্ছা করে গিললে অসুবিধা নেই, কারণ তার রোজার কথা স্মরণ নেই, কিছু কথা স্মরণ নেই, রোজার কথা স্মরণ নেই। সে ব্যক্তি সাবধান, রোজা ভাঙি গেছে কই, পুরো তুই আবার খাওয়া লাগিয়েন না, সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি, প্রশ্ন, কোন ব্যক্তি স্মরণে আছে সে রোজাদার, বলেন তার মনে আছে সে কি এমন অবস্থায় জুমার নামাজের জন্য, জোহরের নামাজের জন্য, আসরের নামাজের জন্য অজু করতেছে, কি করতেছে? তার কিন্তু স্মরণে আছে সে রোজাদার, অজু করতেছে যে সে ওই অজু গড়গড়া করবে, কুলি করবে, ভুলবশত, ইচ্ছা করি না, ভুলবশত পানি গিলিয়ে গেছে, মনে আছে কিয়া কথা কান, মনে আছে কিয়া রোজা আছে, কিন্তু কুলি করার সময় ভুলবশত পানি গিলে গেছে, তার রোজা ভেঙে যাবে, তার রোজা কি যাবে? ভেঙে যাবে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে বাকিটা সময় সে রোজা আর কিছু খাইবে না, পানার করবে না, স্ত্রীর করবে না, তার শরীরের 3 চাহিদা, খাবার চাহিদা, পানঘরের চাহিদা, সহবাসের চাহিদা, অর্থাৎ যৌন চাহিদা সে পূরণ করবে না সারাটা দিন, ইফতার পর্যন্ত বিরত থাকবে। এরপরে করণীয় হচ্ছে, এটা তো রোজার সম্মান দেখেছে, সে রোজা কি দেখেছে? রোজার সম্মান হচ্ছে এই গুলে খারাপ হওয়া করে রোজার স্মরণ আছে রোজাদার, এটা স্মরণ থাকা সত্ত্বেও সে রোজাদার, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে ফাইডে কি গেছে, অল্পের নিচে চলে গেছে, বলা তার রোজা ভেঙে গেছে, রোজা কি গেছে? ভেঙে গেছে। এখন করণীয় কি? করণীয় সারাটা দিন রোজার মধ্যে মেটানো, এটা রোজার সম্মান, এটা রোজার কি সম্মান, আল্লাহ নবী বলছে। এরপরে কি করবে? এরপর রমজান মাস শেষ হলে আজকের এই রোজাটাকে সে কাজা করবে, কি করবে? কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে। এখন যদি কোনো ব্যক্তি ভুলে পানি খেয়ে গেছে, এর মধ্যে নতুন পানি গেছে আর হয়ে যায় কি না, খেয়ে গেছে, কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে।
কথা বুঝতে পারছি আপনি হিসাব কি দেখছে যেরকম আপনি হিসাব কি দেখছে রোজা রাখছে ঠিক দিনের 4:30 হঠাৎ আমার আম্মু ওখানে দেখে আমার মা আব্বুও দেখে আমার নানু দেখে আমার দাদুও দেখে আমার চাচি আমার খালা বন্ধুরা দেখে যে উনি অসুস্থ হয়েছে দিনের কথা বলতে 4:30 উনি হাই হাই আর 1 ঘন্টা হলে 7:30 হবে রোজা বন্ধু 1 ঘন্টা নয় ষষ্ঠ হুজুর তার রোজা আসলে রাখছে রোজা ভেঙে গেছে উত্তর গিয়া এই 4:30 আওয়াজে ফার্স্ট আওয়াজে ইফতারের 5 মিনিট আগে আমার আম্মা ওখানে দেখে আম্মাজান অসুস্থ আমাজন কি এই আমাদের অবস্থায় আমার আম্মাজান রোজা আসলে ভাঙছে হুজুর ভাঙি তো গেছে তাহলে লাভ কি কিছু খাই গেলায় আল্লাহ নবীকে সাবধান মুখে তালা লাগা ওই সময় তো ওই মহিলাদের ওই সময়টা যৌন চাহিদা যেটা সেগুলো চাহিদা হয়েছি 3 চাহিদা যৌন চাহিদা হারাম বন্ধ আর বাকি 2 চাহিদা খাওয়ার চাহিদা পান করার চাহিদা আসলে নাই ওটা সে করতে পারবে না কেন নিষেধ আল্লাহ বলে কেন করবে না এটা তোমার জন্য রমজানের সম্মান আছে বাকি 10 মিনিট বাকি 10 মিনিট বাকি 1 ঘন্টা বাকি 6 ঘন্টা বাকি 10 ঘন্টা তুমি করতে না সাবধান রোজার মতোই শুধু নয় আজকে রোজাটা হচ্ছে না এখন পরে পরের দিন তুমি দিনে খেতে হবে কিন্তু সাবধান গ্রহণ করে খেতে হবে তোমার রোজা নেই তোমার স্বামী জানে স্বামীর সামনে খানা খাইব না কেন স্বামীর রোজা তার সম্মান আসলে নাই স্বামীর সম্মান নাই এটা রোজা করার সম্মান বলেন অসম্মান আমি বলি না আপনি আপনার স্বামীকে এত সম্মান করেন যে স্বামীর থেকে লুকে খানা খান এটা বলি না আমি বলি এটা আপনি আল্লাহর বান্দা হিসেবে আপনি আল্লাহর বান্দী হিসেবে আপনার স্বামী আল্লাহ পাকে একটা হুকুম মানছে রমজান রোজা রাখছে এই রোজা করার সম্মান আছে আপনি আপনার স্বামীর সামনে ওই অসুস্থকালীন সময় খানা খাবেন মনে করি যেখানে মহিলা অসুস্থ হলে খানা লুচি চুরি করে খাইবে সেখানে আপনার দোকানদার দিনে পাবেন কি কল কথা বল না লাল গাড়ি লাগাই মনে করে সব যাই ও দোকানদার ভাই আপনি বললেন না আপনি কি মনে করেন আপনার নাম ছিল রাখেন মুরব্বী আমের নাম আর আনলাম বিজয়ী আমার নাম দেখুন আপনার কাছে কেন বালাম টাকা আছে নাই শুধু সময় যা আজালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ মানে পালাও তুমি লাগাই সিঁড়ি কোথায় যাবেন আপনি এই মুরব্বী কোথায় যাবেন আপনি যাবেন এই যুবক বন্ধু তুমি কোথায় যাইবা হাসপাতাল জায়গা চৌমারা জেলা হাসপাতাল চিনে ঢাকা জায়গা ঢাকা চিনে ব্যাংকক জায়গা ব্যাংকক চিনে তুমি আমেরিকা জায়গা আজরাইল এটাও চিনে কি চিনে না আমেরিকা মানুষ মরে না কথা কম আজরাইল আমেরিকাও চিনে এই দোস্ত আইসিইউতে মানুষ মরে কি মরে না আজরাইল আইসিইউ গ্লাসের মধ্যে ঢুকতে পারে তার জন্য কোনো দরজা জানানোর দরকার নাই ঠিক না বেশি কথা কম কোথায় যাবেন দোস্ত আমল স্মরণ করেন এই সমস্ত দুনিয়ার যেগুলো থাকেন এই আমানত চন্দ্র জানবে না এই দুনিয়াতে যা কিছু করে বান্দা এগুলো তুমি কিছু নিতে পারবে না তোমার কবর কিছু দেওয়া হবে বিল্ডিং এটা খুলি আপনি কবর দিচ্ছেন কোনোদিন এত জামা কাপড় কতগুলো স্ত্রী আপনার একটা এতগুলো আপনার ছেলে মেয়ে এতগুলো নাতি নাতপুর এতগুলো মেয়ে এতগুলো ছেলে এত সম্পত্তি আপনার এত টাকা এত ক্ষমতা আপনি বিচার কই আপনি এসে মারা গেলে আমাদের কবরে আমাদের দামের শীষ করো দাবি পাল্লা করম রোধা কর এটা কাজ দিব না কাজ ক্ষমতম দুর্গিবাদ এটা কারও দিবে না দিবেনি দিবে না তো আপনি কি এত ব্যবসা বলে দিচ্ছেন রমজান মাস এটা ইবাদতের মাস বরং রমজান মাস কিসের মাস রমজান মাস কিসের মাস রমজান মাসের ত্যাগের মাস ত্যাগ দিতে হবে আপনার ব্যবসাও ত্যাগ দিতে হবে ত্যাগ দিতে হবে আপনার শারীরিক ত্যাগ দিতে হবে
ট্যাক্স দিতে হবে, জান ট্যাক্স দিতে হবে, মাল ট্যাক্স দিতে হবে, টাকাটা দিতে হবে, সিদ্ধা দিতে হবে, দোকান বন্ধ রাখতে হবে। শুধু আমি চা দোকানদার দিতে পারি না, তোমার দোকানদার তোমাকে পারি, তারা বিশ্বে তোমার দোকান বন্ধ দেখতে হবে। আমি তারা বিশ্বে বন্ধ রাখেন, ফরম বিভাগ দেখবেন, দেখবেন এই সময় কাস্টমার আসবে। ইত্যাদির সময় যখন বন্ধ রাখেন, দেখবেন এই সময় কাস্টমার আসবে। আপনি বরাবর সেই সময় যখন বন্ধ রাখেন, দেখবেন এই সময় কাস্টমার আসবে, টাইম করে ফেলেন। আপনার সব মাসের টাইম আছে, রমজান মাসে কোনো টাইম নেই। বিশেষ করে কাপড় দোকান, জুতো দোকান, ঠিক না ঠিক, কসমেটিক দোকান, ঠিক না ঠিক, কোনো টাইম নেই।